আচ্ছা, কোরবানির ঈদে নারীদের সবথেকে বড় দায়িত্ব কি থাকে? ভুঁড়ি পরিষ্কার করা। নারীদের সবচেয়ে বড় দায়িত্ব ভুঁড়ি পরিষ্কার করা। সকাল থেকে বিকাল পর্যন্ত তারা সেটাই করে। ছেলে মানুষরা জবাই দেয় আর নারীরা ভুঁড়ি পরিষ্কার করতে থাকে। ওই যে সবাই যেটা ভুঁড়ি সাফ করা, ওইটাই বিরক্ত লাগে, করি আর না করি। কিন্তু যদি বলা হয় আপনাকে করতে, আপনি কি বলবেন? বলবো করবো না। না না, ওইসব ধরতে পারবো না। বিবাহিত জীবনে আপনি পদার্পণ করেন, তখন কি বলবেন? তখন হয়তো টাইমের সাথে ম্যাচিওর হয়ে যাব। এখন না হয় সবসময় বাবা মার কাছে থাকছি, তখন তো ওরকম প্রেশার আসলে সবাই ম্যাচিওর হয়ে যায়। আমার মায়েরাও তো আমাদের মতো ছিল, তারাও তো এখন ম্যাচিওর হয়েছে, হয়তো করা লাগবে। তখন তো আর কিছু করার নাই, তখন হয়তো করা লাগবে। আচ্ছা, এই যে মায়ের থেকে যে অভিজ্ঞতা অর্জন করছেন এখন, আপনার মা কখনো বিরক্ত হয় এই যে ভুঁড়ি সাফ করা এগুলো নিয়ে? না না, কখনো মাকে বিরক্ত হতে দেখি নাই। মা অলওয়েজ খুব ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করে, মা একাই সব করে। আমি তো এই যে ফ্রেন্ডদের সাথে বেরোয় গেছি, মাকে কখনো বিরক্ত হতে দেখি না সবসময়। আপনি কাকে বেশি ভালোবাসেন, মা না বাবা? অ্যাকচুয়ালি এগুলা বলা টাফ, তারপরেও বলতেছি তো, বাবা ডিফেন্সার ছিল, বাবা সবসময় বাইরে থাকতো, অলওয়েজ ব্যস্ত থাকতো। মায়ের সাথে টাইম বেশি কাটাইছি, মায়ের উপরে হয়তো বেশি একটু অ্যাটাচমেন্ট, কিন্তু ভালো দুইজনকেই বাসি অবশ্যই। ছোটোবেলায় ঈদের জন্য আমাদের অনেক এক্সাইটমেন্ট থাকতো। আমরা সকালে উঠে ঈদের জামা পরে গরু জবাই দেখবো, তারপরে কি হচ্ছে না হচ্ছে, বড়রা কি করছে তাদের সাথে গিয়ে তাদেরকে জ্বালাবো, দেখবো কি করছে। তারপরে বিকাল হলে আব্বু আম্মু রেডি টেডি হয়ে ঘুরতে নিয়ে যেত, ঘুরতে বের হতাম, সবাই মিলে ব্রিজে যেতাম, এখানে ওখানে ঘুরে বেড়াতাম, এটা সেটা খেতাম, ভালো মজা করতাম। এখন আর কি, এখনের ঈদে আর কি সেটা হয়ে ওঠে না। মা বাবা বয়স হয়ে গিয়েছে, ব্যস্ত হয়ে গিয়েছে, এখন নিজেরাই ঘুরে বেড়াই, মজা করি, এটাই। আচ্ছা, কোরবানির ঈদে নারীদের সবথেকে বড় দায়িত্ব কি থাকে? ভুঁড়ি পরিষ্কার করা। নারীদের সবচেয়ে বড় দায়িত্ব ভুঁড়ি পরিষ্কার করা। সকাল থেকে বিকাল পর্যন্ত তারা সেটাই করে। ছেলে মানুষরা জবাই দেয় আর নারীরা ভুঁড়ি পরিষ্কার করতে থাকে। তারপরে বিকালের দিকে একটু ফ্রেশ হয়ে সবাই রেডি টেডি হয়ে বের হয়। আপনার কোনটা বেশি ভালো লাগে? আমি তো এখনো ছোট, আমার এখন ভুঁড়ি পরিষ্কার করা লাগে না। আমি তো উঠে মজায় ঘুরি, দেখি গরু জবাই দিচ্ছে, গিয়ে দেখি ভুঁড়ি পরিষ্কার করে দেখি, গন্ধ থাকতে পারি না, আবার চলে আসি, এসে তারপর রেডি টেডি হয়ে ঘুরে বেড়াই, এটাই মজা লাগে। অত চিন্তা হয় না আসলে, জিনিসগুলা কিছু কিছু মানুষের ঘৃণা লাগে, আমার লাগে না। আমার জিনিসটা বেশ মজারই লাগে, করতে হয় না তো এখনও, তাই হয়তো করতে গেলে হয়তো লাগবে না, কিন্তু এটা নিয়ে আসলে ভেবে দেখা হয়নি, কারণ এখনও তো ছোট, অত দূরে ভাবা হয়নি আসলে। আচ্ছা, নিজের এই যে বান্ধবীদের মাঝে, মানে আপনার ফ্রেন্ডদের মাঝে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয় না কুরবানি ঈদকে নিয়ে? হ্যাঁ, সেটা তো হয়। আলোচনা হলে বেশিরভাগ সময় কে কী কালারের ড্রেস কিনেছে কিনা, কাদের গরু ছবি দেয়, সবাই গরু, দুজনই গরু, এরকম অনেকে মজা করে, এইগুলো নিয়ে কথা হয় আসলে। হ্যাঁ, অবশ্যই ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে, কারণ আমার ঘুরতে অনেক ভালো লাগে, যেহেতু আমাদের এটা আরও স্পেশাল একটা দিন, ঘুরতে অনেকই ভালো লাগতেছে। আচ্ছা, এই যে কোরবানির ঈদকে নিয়ে সবথেকে মজার মুহূর্ত কি আপনার কাছে? এই তো কোরবানি দেওয়া, তারপরে সবার বাসায় বাসায় মাংস বিলি করা, এগুলোই তো কোরবানি ঈদের হচ্ছে একটা মজা আর কি, বিশেষ মজাটা। মেয়েদের সবথেকে স্পেশাল কাজ কি থাকে এই কোরবানিকে কেন্দ্র করে? ওই যে ও যেটা বললো ভুঁড়ি পরিষ্কার করা, এটা তো সব মেয়েরই করা লাগে। কেমন যেন লাগে যে আমি কিভাবে করবো, আমার শাশুড়িকে দিয়েই করাবো, আমি করব না। না, আমার শাশুড়ি অনেক ভালো হবে শিওর। এই যে ওভার শিওর কেমনে হইলেন? কাজ আমি অনেক লক্ষ্যে একটা মেকার, আর আমি অনেক সাংসারিকও, আমি বাসার অনেক কাজ টাজ করি, শাশুড়িকে অনেক সব কাজে হেল্প করবো, শাশুড়িও আমাকে কোরবানি ঈদে এই কাজে হেল্প করবে, এই জন্য আমি এত শিওরলি বলতে পারলাম যে না, কোরবানি ঈদে আমার শাশুড়ি ভুঁড়ি পরিষ্কার করতে আমাকে সাহায্য করবে।